আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন এই মুরগিটা 22টা ডিম দিয়ে কুচে বসছিল, সেই থেকে 11টা বাচ্চা ফুটছিল। সেই 11টা বাচ্চা থেকে আবার মনে করেন 7টা বাচ্চা গুটি ওঠে, চোখে মুখে গুটি ওঠে, বাচ্চাগুলো মারা গেছে। এখন এই 4টা বাচ্চাই অবশিষ্ট আছে। তো বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। মাঝে মাঝে মন অনেক খারাপ হয় ওদের কাছে আসলে, যে 11টা বাচ্চা ফুটছিল এই শীতের জন্য, আবার চোখে মুখে গুটি ওঠার জন্য আমার 7টা বাচ্চাই মারা গেছে। এখন এই 4টা বাচ্চা অবশিষ্ট আছে। 4টা বাচ্চার মধ্যে আবার এই যে একটা বাচ্চা মনে করেন যে এক চোখে অন্ধ, মানে গুটি উঠে এক চোখ নষ্ট হয়ে গেছে। এখন এই মুরগিটাকে ভাবতেছি 2-1 দিনের মধ্যেই মুরগিটাকে বের করে দিব, বাচ্চা 4টাকে আলাদা করে ফেলবো, ঠিক আছে? না হয় আবার ওই ডিম পারবো না। তো মুরগিগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এদেরকে আমি সোনালি স্ট্যাটাস ফিড খাইতে দেই। আর এরা মনে করেন যে একটা ধরে দেখাই কি পরিমাণ খাবার খাইছে দেখেন, একদম পেট মানে পুরা ফুলা, ঠিক আছে? মানে একদম বড় বড় হয়ে গেছে। বাচ্চা 4টা দেখলেও আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে? পেট ভরা, তারপরও খাবারের জন্য এরা এমন করে। তো আপনারা দোয়া করবেন এই 4টা বাচ্চা যেন আর কিছু না হয়, 4টা বাচ্চা যেন লাস্ট, মানে এগুলা যেন আমি বড় করতে পারি। তো ওই দিকে আবার 10টা ডিম দিয়ে আরেকটা মুরগি উমিয়ে দিয়েছিলাম, ওইখানে একটা বাচ্চা ফুটছে। তো চলেন ওই বাচ্চাটা দেখি কি অবস্থা। তো এই দিকে দেখেন ও কিন্তু 10টা ডিম নিয়ে কুচে বসছিল, 9টা ডিমই নষ্ট হয়ে গেছে শীতের জন্য। এই একটা বাচ্চা ফুটছে, তাও বাচ্চাটা একটু অন্য রকমের। বাচ্চাটা আপনাদেরকে আমি ধরে দেখাই। বাচ্চাটা কিন্তু দেখেন ওই যে মানে ঘেডির কাজ দিয়ে পশম নাই, ঠিক আছে? ঘাড়ে পশম নাই, এটাকে কল্লা ছিলা নাকি যেন বলে। বাচ্চাটাকে আপনাদের আমি ধরে দেখাইতেছি। এই দেখেন বাচ্চাটা, ঠিক আছে? কি পরিমাণ খাবার খাইছে দেখেন, কি পরিমাণ খাবার খাইছে। একটা বাচ্চা তো মানে খাবার খাইতেছে অনেক, ঠিক আছে? দেখেন ওরা কেউ ডিস্টার্ব করার মতো নাই। আর ওর মা কিন্তু প্রচুর ডেঞ্জারাস, মানে প্রচুর অ্যাগ্রেসিভ। ওর মা দেখেন করতেছে কেমন, ঠিক আছে? এই বাচ্চাটার গুটিও ওঠে নাই, বাচ্চাটা একদম সুস্থ আছে। তো মাশাআল্লাহ অনেকেই হইলে মানে এই বুড়া মুরগিটাকে মানে বের করে দিত, বাচ্চাটাকে হয়তো লাইটিংয়ের নিচে রাখতো, কিন্তু আমি এরকম কিছু করি নাই। বাচ্চাটা আমার প্রচুর ভালো লাগছে, যদিও 9টা ডিম নষ্ট হয়ে গেছে। তো এই বাচ্চাটার জন্য প্রাকৃতিক ইনকিউবেটর হইলো আর মা, ঠিক আছে? ওর মার নিচে ও তাপ পাইলে তাড়াতাড়ি বড় হয়ে যাব, এই জন্য ওর মায়ের এই জায়গায় রাখছি। তো আমার তো 2টা সেটআপে 2টা মুরগি দেখলেন। এখন চলেন হাঁসগুলারে দুপুরের খাবার দেই। হাঁসগুলো অনেকক্ষণ ধরে খাবার খাইতেছে না, দেওয়া হইতাছে না। ওদের খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন চলেন ওদেরকে খাবার দিই। তো লাগাই দিলাম খাঁচা, ওরা থাকুক। এখন চলেন হাঁসকে খাবার দিই। তো এইদিকে হাঁসের খাবার মোটামুটি রেডি করা আছে। এটা হলো আপনার খিচুড়ি হাঁসের জন্য, এটা বানাইছি। এখানেতে আপনার গম ভাঙা, তারপর ভুট্টা ভাঙা, আর হইলো খুদ, এটা দিয়ে মিক্স একটা খিচুড়ি বানাইছি। এইদিকে হইলো আপনার কুড়া, এটা হইলো আপনার চিরার কুড়া, আর এটা হইলো মানে ভাতের মার, ঠিক আছে? আর এইদিকে গমের ভুসি আছে। তো চলেন খাবারটা তাড়াতাড়ি বানাইয়া হাঁসরে তাড়াতাড়ি দিয়ে দিই। তো আমি প্রথমেই খিচুড়ি নিয়ে নিলাম, পরিমাণ মতো নিয়ে নেই। এটা কিন্তু অনেক উপকারিতা। এইভাবে যদি আপনারা হাঁসের বাচ্চাকে বা ডিম পাড়া হাঁসকে খাওয়াইতে পারেন, 1 মাসের মধ্যে আপনারা রেজাল্ট পাইবেন, ঠিক আছে? 1 মাসের মধ্যে আপনারা পুরো রেজাল্ট পেয়ে যাবেন। তো আমি ভুসিগুলা সব দিয়ে দিই, এগুলো আমি মাপ মতো নিয়ে আনছি। তো খাবারটা মোটামুটি হয়েছে আর কি, পাতলা হয়ে গেছে। তো আর একটু খিচুড়ি নেই এটার মধ্যে, খিচুড়ির পরিমাণটা কম হয়ে গেছে। তো আর একটু খিচুড়ি দিয়ে দিলাম। এখন দেখি কি অবস্থা। হালকা গমের ভুসি দিতে হইব। তো এইগুলা ঢেলে দেই, মানে খাবারটা যদি ঘন না বানাই দেয় তো ওরা কি করে, ওদের শরীরে মাখায় ফেলায়, ঠিক আছে? তো বন্ধুরা খাবার কিন্তু একদম রেডি। এখন হাঁসকে চলেন খাবারটা দিয়ে আসি। খাবারের জন্য কেমন করতেছে দেখেন। তো এইখানে দিয়ে দিই। খাবারটা কিন্তু অনেক গরম, মানে শীতের মধ্যে তো একটু গরম গরম দিতে হয়, না হইলে আবার দেখা যায় ঠান্ডা লাগিয়া যাইতে পারে। তো এই হইলো আমার হাঁসের অবস্থা। দুপুরের খাবার দিয়ে দিলাম, সন্ধ্যা আরেকবার খাবার দিব।
তো আপনারা হাঁসের বাচ্চা দ্রুত বড় করতে চাইলে বা হাঁসকে তাড়াতাড়ি ডিম যদি তাড়াতাড়ি ডিম পাড়াইতে চান তাহলে এরকম হাঁসকে মানে পুষ্টিকর খাবার দিতে হইব। আপনার খাবার যেই রকম দিবেন আপনি ফল তো এরকম পাইবেন, ঠিক আছে। যদি মানে টাকা পয়সার দিকে তাকান তাহলে হাঁসের বাচ্চা বলেন বা হাঁস থেকে ডিম পাওয়া বলেন, এগুলা খুব সহজে আমার মনে হয় না পাইবেন। তো আপনারা দেখা যায় এরকম খিচুড়ি বিভিন্ন জিনিস উপকরণ দিয়ে খিচুড়ি বানানো, তারপর আপনার ভুসি, ভুট্টা ভাঙা, গম ভাঙা, খুদ এগুলা মিশ্রণ করে যদি এরকম খাবার বানায় দেন, ইনশাল্লাহ আপনাদের হাঁস দ্রুত এদের গ্রোথ হইব। দেখেন হাঁসের অবস্থা কি, এদের গ্রোথটা কি দেখছেন, এরকম গ্রোথ হইব এবং হাঁস সুস্থ থাকবো, হাঁসের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে এই ধরনের খাবারে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যদি পরবর্তী ভিডিও দেখতে চান, যারা একদম নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে চলে যায়। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।